চাঁদাবাজি করা যাবে না। আমাদের সিএনজি ড্রাইভারদের থেকে যেন কেউ পয়সা না নেয়, আমাদের অটোওয়ালাদের কাছ থেকে কেউ যেন পয়সা না নেয়, আমাদের ভ্যান গাড়িওয়ালাদের থেকে কেউ যেন আর পয়সা না নেয়। নেওয়া শুরু হয়েছে নি? ও শুরু হয়ে গেছে। নুরু বাত নিবি মাত্র শুরু। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, এদেরকে প্রশাসনের কাছে তুলে দিবেন। আমরা চাঁদা মুক্ত দেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই। এখানে যেন আর কেউ দুর্নীতি না করে। কথা তো দূর চলে গেছে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু। জিকির কার করবা? ওই রবের করবা যে রব মাশরিকের রব, যে রব মাগরিবের রব, যে রব ছাড়া আর কেউ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন তাকে তুমি বন্ধু বানাতে পারো। সুবহানাল্লাহ। তাকে তুমি কি বানাও? তাকে তুমি বন্ধু বানাও। এবার বলে ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ওরা যা বলবে বলুক, আপনি সবর করেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা। আর এদেরকে বাদ দেন। বলেন দূর বাদ দাও। কি দাও? দূর বাদ দাও। এদেরকে আপনি বর্জন করুন, সুন্দরভাবে বর্জন করুন। এবার এই আয়াতে কারিমা ছিল আমার আজকের উদ্দেশ্য। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়ামাহিলহুম কালিলা। ওয়াদারনি, আমাকে ছেড়ে দিন। আল্লাহ তাআলা বলেন ওয়াদারনি, আমাকে ছেড়ে দাও। ওয়াল মুকাদ্দিবিনা, আর ওই মিথ্যাবাদীদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা, এই মিথ্যাবাদীদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। কেমন মিথ্যাবাদী? উলিন নামাতে, যারা নেয়ামতে ভরা। মিলছে নি? জোরে কয় না। মিলছে না? আমরা জাতি আমাদেরকে স্বতঃস্ফূর্ত নির্বাচিত করেছে। ভোট হয়েছে দিনে না রাত্রে? এর থেকে বড় মিথ্যাবাদী শয়তান হাসে। তার মিথ্যা কথা বললে শয়তান হাসে। শয়তানকে বাবারে এত বড় মিথ্যা কথা তো জীবনে আমরাও কইতে পারি না। বলেন না বাস্তব না বাস্তব? কি পরিমাণ ফেয়ার আর কি পরিমাণ স্বচ্ছ নির্বাচন আপনারা উপহার দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম সবচেয়ে সুন্দর নির্বাচন। স্বতঃস্ফূর্তভাবে বাঙালি জাতি নির্বাচনে অংশগ্রহণ করেছে। মিথ্যার কথা কেমনি কইতো? মুখে কেন বাজতো না? তাহলে ওয়াল মুকাদ্দিবিনা, মিলছে না? মুকাদ্দিবিন মানে কি? উলিন নামা, মালওয়ালা। মিলছে না? কি পরিমাণ মৃত্যুক আর কি পরিমাণ মাল, দুটোটাই। এবার আল্লাহ কয় ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, এই মৃত্যুকদেরকে এবং নেয়ামতওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। আমি একা লড়বো। কি 5 আগস্টে কে লড়ছে? আচ্ছা, একটা মুর্দা মানুষ, মৃত মানুষ, তার ভাস্কর্য উঠাবার জন্য বাংলাদেশে যে পরিমাণ জীবিত মানুষকে হত্যা করা হয়েছে, সারা পৃথিবীকে কি এর উদাহরণ কোনো আছে? বুঝেন না? সারা দুনিয়ায় কোথাও কারোর ছবি নিয়ে কেউ মারা গেছে? মানব জাতির ইতিহাসে পৃথিবীর কারোর ছবি আর ভাস্কর্য নিয়ে যুদ্ধ করে কি কেউ মারা গেছে? আমাদের মামুনুল হক সাহেব প্রথম গ্রেপ্তার হলো কোন মামলা? হাজার ওলামা ইকরাম গ্রেপ্তার হলো কোন মামলা? কি ভাই, ওই ভাস্কর্য যদি আমরাই ভাঙতাম তা আমরার কত কষ্ট হইতো। আল্লাহকে তোরা ভাঙিস না, যা তোরা জেলে যা, ভাঙার দায়িত্ব আমার। আমি 5 আগস্টে সব ভাঙিয়ে দিব। কি অবস্থা! আচ্ছা, কতগুলো মুর্দা মানুষ যারা 71-এ মারা গেছে, এরা মরে গেছে, এদের প্রজন্ম নাতির ঘরের পুন্তি, পুন্তির ঘরের খুন্তি, আগামী 70 বছর পরে এদের যে নাতিনটা জন্ম হবে, ওই নাতিনটাকে চাকরি দেওয়ার জন্য আজকের অনার্স পাস আর মাস্টার্স পাস ওরা হত্যা করে দাও। এর কোনো নজির কি সারা পৃথিবীতে কোনোদিন করছে? মনে হয় বুঝেন না। কি বুঝছেন? কারে চাকরি দেওয়ার লাগে কারে হত্যা করা? বলেন না, 71-এ যে মারা গেছে তার কারে? নাতির ঘরের পুন্তি আর খন্তি হইব কয় বছর পরে? আরে 100 বছর পরে।
100 বছর পরে তাদের যে সন্তান হবে, এই সন্তানদের জন্য নগদ যারা মাস্টার্সে আছে, অনার্সে আছে, সব হত্যা করা আছে। কোনো উদাহরণের বোঝা গেছে? এই উদাহরণগুলো যেমন নাই, এদের কীর্তির যেমন উদাহরণ নাই, এদের সাজারও উদাহরণ হবে না পৃথিবীতে। এদের সাজারও পৃথিবীতে কি হবে না? এদের সাজারও পৃথিবীতে উদাহরণ হবে না। আর আখিরাতে কি? এই জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছে ভাস্কর্যগুলো ভাঙার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো তিনিও বললেন ওনার গুণধর কন্যাকেই জিজ্ঞেস করুন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি বসাইও নাই, ভাঙিও নাই। কেন ভাঙছে, কারা ভাঙছে, ওনার কন্যারে জিজ্ঞেস করেন। কি ওনার কন্যাকে জিজ্ঞেস করেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। তাহলে মিলছে কিনা বলেন? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা। আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো, আমি একা লড়বো। আমি বললাম আল্লাহ কতদিন? আল্লাহ কয় 16 বছর। কত বছর লাগছে? 16টা বছর। আল্লাহ এতদিন টাইম নিলেন কা? আর আগে করলেন না কা? আল্লাহ এতদিন নিলেন কা? আর আগে করলেন না কা? আগে আরো আগে করলে দুর্বল হতো। এত দুর্বল লাগে লড়া আমার ভাল লাগে না। কি এই জন্য যত উপরে উঠামো আচারটা দিলে তত ভালো। কি আন্না 16 বছর নিল কা? 16টা বছর। কত মানুষ এই 16 বছরে মরে গেছে। চলে তো যাচ্ছি কবরে। তা কুমিল্লার ভাষা তাইনের পতন, তাইনের পতন। তার পতনটা তো দেখে গেলাম না। বাস্তব না বাস্তব? আল্লাহ উম্মতি মুসলিমাকে বুঝ দান করেন, শুকর আদায় করবেন যে আল্লাহই করেছে। কি বলবেন বলেন? কে করেছে? আল্লাহই করেছে। যদি কেউ আবার এই জুলুম করে, আবার করবো। নাকি শুধু এই দেশে করবো না সব দেশে করবো? কি ভাই? নাকি শুধু এদের সাথে করছে আর কারোর সাথে করবে না? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আমার কাছে আংটা আছে, আংটা। আমার কাছে হাত করা আছে। আমার কাছে কি আছে? ইন্না লাদাইনা আনকালা। আমার কাছে আংটা আছে, হাত করা আছে। ওয়া জাহিমা, আর জাহান্নাম আছে। ওয়া তাআমান দা গুসসাতিন, আংটাওয়ালা খাবার আছে যেটা এখানে দিলে গলা আটকে যাবে। ওয়া তাআমান দা গুসসাতিন, কাঁটাওয়ালা খাবার আছে। ওয়া আযাবান আলিমা, আর আমার কাছে মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা আছে। আমার কাছে সব আছে। আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও। ছাড়ছে না? ছাড়ছে না? হ্যাঁ, আমরা যখন পারক হয়ে গেছি, আমরা শুধু রক্ত জমা দিছি। রক্ত 16 বছরে আমরা রক্ত জমা দিছি। বলেন 16 বছরে কি দিছি? আরে রক্তের ফলাফল বাইরেছে কোন দিন? যতবার আল্লাহরে রক্তের পুরস্কার চাইছি, আল্লাহকে রিপোর্ট আরো পরে হবে। যতবার কইছি ততবার আরো পরে। তো আশাহত হয়ে গেছিলাম, না মৌতের আগে আর দেখতেন না। তার লাগে একটু সবুজ ধরো, একটু কি ধরো, একটু সবুজ ধরো। ওমাহিলহুম কালিলা, অল্প দিনের জন্য সুযোগ দিয়ে দাও, অল্প দিনের জন্য সুযোগ দিয়ে দাও। আমার কাছে কিন্তু লোহার আংটা আছে, আমার কাছে কিন্তু জাহান্নাম আছে, আমার কাছে কিন্তু এমন খাবার আছে যে খাবার গলা আটকে যায়। সে খাবারের গলায় কি হয়? আর আমার কাছে মনমন্তুদ শাস্তির ব্যবস্থা আছে। আমি কোন দিন শাস্তি দিব জানো? ওই দিন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, যেদিন জমিনও প্রকম্পিত হবে, পাহাড়গুলোও প্রকম্পিত হবে। ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, আর পাহাড়গুলো কি হবে জানো? বালির মতো, প্রবাহিত পানির মধ্যে বালি যেভাবে ছুটে, কি বলছে? প্রবাহিত পানির মধ্যে বালি যেভাবে ছুটে, এভাবে পাহাড়গুলো বালু বালু হয়ে এভাবে প্রবাহিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলে আমার কাছে সেই দিনের ব্যবস্থা কি? সেই দিনের ব্যবস্থা আমার কাছে আছে। অতএব আমাকে একাই ছেড়ে দাও, আমি একাই বুঝবো।
আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলাকে একা একা কিছু সময় দিব তো ইনশাআল্লাহ, কিছু তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, কিছু জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে মহিলা এসপি একদিন তার মধ্যে ভাষণের মধ্যে বলতেছে, আমি মাদ্রাসাগুলোতে ভিজিট করেছি, ওরা ভোর রাত্রে ঘুম থেকে উঠে, মানে কি বড় অপরাধ, ওরা এদের স্বাস্থ্য এদের সব শেষ করে দেয়, ওরা ভোর রাত্রে ঘুম থেকে উঠায়। আর নাউজুবিল্লাহ বলেন না, ভোর রাত্রে ঘুম থেকে উঠে এটা বলে বড় অপরাধ। এটা কত বড় অপরাধ বলেন, ভোর রাত্রে ঘুম থেকে উঠে, ওরা ভোর রাতে ওদেরকে জাগিয়ে দেয়, এরা ভোর রাতে উঠে উঠে পড়ে, এটা স্বাস্থ্য নষ্ট হয়। জি, যেই কুলাঙ্গার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, ওই কুলাঙ্গারকে রব শেষ পর্যন্ত, আচ্ছা কি পরিমাণ জুতা আর কি পরিমাণ পিটা, কি ভাই এখন ইয়েতে দাঁড়ায়া কাঠগোড়া দাঁড়ায়া কাঁদে, এখন কাঁদেন কা? এই জাতিকে ধ্বংস করতে ভাল লাগে নাই? আমি মনে করতাম এই বেটি বুঝি হিন্দু, দীপুমণি, আমি আজীবন মনে করছি এই বেটি হিন্দু। একবার দেখি পোস্টারের মধ্যে লেখা আছে আলহাজ ডক্টর দীপুমণি। কি শেষ দিয়েছে কি জানেন? 5 ঘন্টার পরীক্ষা। আমাদের ছেলেদেরকে আমরা গড়ার জন্য 5 ঘন্টা পরীক্ষা পদ্ধতি দিয়েছি। মধ্যখান দিয়ে আবার কি বিরতি। তো 5 ঘন্টা বই নিয়ে আসবা, বই দেখে দেখে লিখবা, তা আমাদের বাচ্চারা তৈরি হবে। এখন তৈরি করতেছে, এখন কি করতেছে বলেন? মজার বিষয় হলো সুপরিকল্পিতভাবে আমাদের প্রাইমারি, আমাদের হাই স্কুল, আমাদের কলেজ, ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করতো। নিজেদেরকে ভারতের, বাংলাদেশকে ভারতের অংশ বানাবার জন্য শিক্ষা ব্যবস্থাকে এভাবে সমূলে ধ্বংস করার পায়তারা করেছে। তো রব এদের হাতে, এদেরকে সর্বনাশ করার পায়তারা করে এদের হাতে বাঁশ তুলে দিয়ে নিজেদেরকে চির সর্বনাশ করে, বাঁশ তুলে দিছে। বাঁশ কার হাতে বাঁশ তুলছে? কোন ছাত্রদের হাতে? যাদের কাছ থেকে কলম আর খাতা ছিনিয়ে নিছে, যাদের কাছ থেকে বই ছিনিয়ে নিছে। না, তোমাদেরকে পড়তে হবে না, তোমাদেরকে পড়তে হবে না। কি শিক্ষা কি পরিমাণ ছিনিয়ে নিছে, শিক্ষা ব্যবস্থাকে এতটা ধ্বংস করছে শুধুই জাতিকে ধ্বংসের জন্য। লেকিন রব এবার ওই ছাত্রদের হাতে বাঁশ তুলে দিয়া ওদেরকে নাশ করে দিছে। আর এরা অটো পাস দিছিল কি লিগা? সর্বনাশ করার লেগা। এরা অটো পাস দিছিল কি লিগা? অটো পাস হয় কেমনে আবার? আচ্ছা, একজনের 20 পারা হেফজ করছে, এখন হাফেজ সাহেব হুজুর মাদ্রাসার পক্ষ থেকে তারে অটো হাফেজ বানায় দিছে। এটা কি হাফেজ? অটো হাফেজ। তো অটো হাফেজ তারাবি কত রাকাত, কতদিন পড়াবে? কি 6 মাস প্যারামেডিক্যাল করলে বলে অটো ডাক্তার, 2 বছর ওই পলিটেকনিক্যাল পড়লে বলে অটো ইঞ্জিনিয়ার। মানে অটো ডাক্তার, অটো ইঞ্জিনিয়ার, অটো পাস। তা আল্লাহ কার দাঁড়া, 5ই আগস্ট অটো সর্বনাশ। আগস্ট আর তাদেরকে ছাড়ছে না। আচ্ছা, 5 কেন নির্বাচন করলো জানেন? কারণ 5ই মে 2013 কি, আর আগস্ট নির্বাচন করলো কেন? এই আগস্টে কত গরু তোরা কোরবানি করছ? 15 আগস্টে গরু কোরবানি করছে না? করছে না? তাকে কোরবানির মাস ছিল কোন মাস? 15ই আগস্ট। তা আল্লাহ তাআলা জুলাইয়ের টানে নিয়ে আগস্ট পর্যন্ত পৌঁছাতেছে না। জান আগস্টের কথা মনে করলেই কিয়ামত পর্যন্ত কলজা কাঁপে। এতদিন আগস্ট মানে 15ই আগস্ট, এখন লগে যোগ হয়েছে কি? কি ও আগেরটা ছিল 21শে আগস্ট,
আরো একটা ছিল, সেটা কি? আর 5ই আগস্ট হবে বিশ্ব পলায়ন দিবস। কি আতঙ্কের মাস। সরকার তাদেরকে কি ছাড়ছে না। এজন্য আজীব বিষয়, কোরআনে কারীম রাত্রে উঠা কোরআনে কারীমের জন্য জরুরি। এই জন্য আমাদের হেফজখানা ছাত্ররা কখন উঠে? রাত্রে। তোমরা যখন মদ শালায়, তোমরা যখন নাট্যশালায়, তখন আমাদের বাচ্চারা উঠে উঠে কোরআনে কারীম পড়ে। কি ভাই? তা আল্লাহ তাআলা বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রে উঠা কি জানো? রাত্রে উঠা হলো কোরআনে কারীম তোমার হৃদয়ে বসিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় সহায়ক। এখন বুঝা আসছে বড় রাত্রে কেন উঠায় আমাদের ছাত্রদেরকে? যা প্রত্যেকটা হেফজখানা, আমাদের এখানে 5 তলা হেফজখানা আছে, যা দেখে আছেন 4টা বাজে কিভাবে পড়ে। আলমোহিনী গিয়ে দেখে আসেন, দেখেন কিভাবে পড়ে। তাহলে ভোর রাতে উঠা জরুরি না জরুরি না? শুধু আখিরাতের জন্য না, স্বাস্থ্যের জন্য জরুরি। স্বাস্থ্যের জন্য কি জরুরি? এই বেটি ডক্টর হয় কেমনে? যে পুরা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো, সে আবার ডাক্তার হয় কেমনে? কি ভাই? আজকে বলি, স্পষ্ট করি, তার নাম ধরি ধরি আমি হাজার বার বদদোয়া করছি। আল্লাহর ঘরে বসে বসে মা তাওয়াফে আমি কইছি, আল্লাহ আল্লাহ এই কুলাঙ্গার মহিলা থেকে উম্মতকে বাঁচাও। আল্লাহ পুরো 18 কোটি মানুষকে বাঁচাও, যে এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে না? করছে না? কি আলু ভর্তা বানায় শিখা, ব্যাঙের নাচন শিখা, বান্দরের লাভ শিখা, সাইকেলে কিরিং কিরিং শিখা। কি হ্যাঁ, এখন মজা বুঝেন শিখানি কারে কয়। পুরা জাতিকে শুধু গোলাম বানাবার জন্য। কি বানাবার জন্য? যেন এই জাতির আর কেউ ডাক্তার না হয়, এই জাতির কেউ আর ইঞ্জিনিয়ার না হয়। আর এক বদমাশ আব্দুল মুক্তাদের, তার নাম, ব্রাহ্মণবাড়িয়ার, হাজার ওলামাদের রক্তে তার হাত রঞ্জিত ছিল। তার জন্য বদদোয়া করছি, আল্লাহ এই জালেম থেকে পৃথিবীকে বাঁচাও। তা আল্লাহ তারে এমপির পরিবর্তে মন্ত্রী বানাই দিছে। আল্লাহরে কইলাম, আল্লাহ তুমি, আমি কইলাম কি তুমি করলা কি? বললাম আল্লাহ আমি কইলাম কি তুমি করলা কি? তা আল্লাহ তাআলা কয়, তুই বুঝোস না বেক্ষুব। এমপিরা আসার দিলে আর কোপ দূরে বানবো, মন্ত্রী বানাই আসার দিয়ে মেডাই না বালা। কি তো কি পরিমাণ আসারটা দিল। অপেক্ষা করেন, সব জালেমদের ঠিকানা এক। সব জালেমদের ঠিকানা কি? জালেমরা অচিরেই টের পাবে, জালেমরা অচিরেই টের পাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআলিহি। যত ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে। বলেন ষড়যন্ত্র কি? ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে। আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দর করে দেন। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ তাআলা আবার যথোপযুক্ত করে দেন। আমাদের পরীক্ষা পদ্ধতিকে আল্লাহ তাআলা আবার সুন্দর করে দেন। কি ভাই, ওই যে কি একটা পরীক্ষা, কি পদ্ধতির পরীক্ষা? সৃজনশীল পরীক্ষা। এটা সৃজনশীল পরীক্ষা নয়, যেটা যত ধ্বংসশীল তার নাম এভাবে বদলায় দিত। সৃজনশীল মানে ধ্বংসশীল। বলেন সৃজনশীল মানে কি? একটা পৃষ্ঠা সে মুখস্থ করবে না, একটা পৃষ্ঠা তাকে পড়তে হবে না, বাহ সে ওখানে লিখে দিবে, ওখান থেকে দেখে দেখে উত্তর দিয়ে দিবে। ও বুঝ ব্যবস্থার জন্য। আসলে বুঝ ব্যবস্থার জন্য নয়, ধ্বংসের জন্য। কেন বলেন? আমরা ম্যাট্রিক পরীক্ষার আগে কি পরিমাণ পড়ছিলাম? ক হাজার অঙ্ক করছিলাম আমরা। কি ইংরেজি ক হাজার পড়ছিলাম? কি ক ঘন্টা করে পড়ছিলাম? আর কিছুই করতে হবে না, ও পাস। পাস না নাস? তো আল্লাহ তাআলা ওদের হাতে কি করে দিছে? বাঁশ তুলে দিয়া সর্বনাশ করে দিছে। বলেন কি তুলে দিয়া? আচ্ছা, আছে পৃথিবীর কোনো নজির? পৃথিবীতে এর কোনো নজির আছে? আমাদের গত জুলাইতে যা হয়েছে পৃথিবীতে এর কোনো নজির নাই। আর এদের ডাকাতির নজিরও আর পৃথিবীতে নাই। বলেন ডাকাতির নজিরও আর পৃথিবীতে কি? শুধু একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত আনে, একজনের টাকা
একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত আনে, একজন গুণধর, আমাদের দেশে একজন গুণধর ব্যক্তি আছে, গুণধর ব্যক্তির নাম জয় মানে ভিক্টোরি। ওনার বাংলাদেশ থেকে প্রাপ্ত বেতন ছিল প্রতি মাসে 1,30,00,000, 1,60,00,000 ওনার বেতন। বলেন কত কোটি টাকা বেতন? আমেরিকার প্রেসিডেন্টের বেতন আছে না 1,60,00,000? ব্রিটিশের প্রেসিডেন্টের, লন্ডনের প্রেসিডেন্টের বেতন আছে না 1,60,00,000? সৌদি আরবের প্রেসিডেন্টের বেতন আছে না 1,60,00,000? আপনি কত যোগ্য হইলে 1,60,00,000 টাকা একজন মানুষের বেতন হয়? সব প্রধানমন্ত্রীর বেতন একসাথে করলে গোটা ইউরোপের, গোটা আমেরিকার সব প্রধানমন্ত্রীর বেতন একসাথে করলেও তো 1,60,00,000 হবে না। আচ্ছা, কি পরিমাণ যোগ্য মানুষ হইলে 1,60,00,000 বেতন হয়? বাংলাদেশের কয়টা প্রধানমন্ত্রীর বেতন? বাংলাদেশের সুচুদান থেকে আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী ছিল, যত প্রধানমন্ত্রী যত বেতন ছিল, ওনার বেতন আরো বেশি। কি ভাই, কত টাকা চুরি করছে আপনাদের? আল্লাহ তাআলা আজীব সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা আজীব কথা বলছেন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জানো আমি ধ্বংস করার আগে কি করি জানো? আমি ধ্বংস করার আগে কি করি জানো? ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি তার অনেক টাকা দিয়ে দেই। ধ্বংস করার আগে আমি কি করি? মালান মানে মাল, মামদুদা মানে অনেক। আমি ধ্বংস করার আগে অনেক টাকা দিয়ে দেই। বলেন দিছে না? দিছে না? বলেন কি পরিমাণ টাকা দিছে? কি দরবেশ বাবুর টাকা দিয়ে কয়টা ব্রিজ বানানো যেত? কি সব ব্যাংকের টাকা এদের কাছে। একজনের টাকা যদি ফেরত দেয় বাংলাদেশে, প্রতিটা মানুষকে যদি 1 কোটি টাকা করে দিয়ে দেয়, আরো টাকা থাকবে। দোয়া করেন, চলে আসবে, সব কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কি হয়? মন খারাপ করতেছেন, কেউ কেউ মন খারাপ করতেছেন। যে মন খারাপ করেন, মন খারাপ করার টাইম নাই। আর মন খারাপ করলে দাঁড়ায় একটু কম, আর বাইরে যায় প্রমাণ দেন। আর ভাল লাগলে, ভাল না লাগলে আপনি দাঁড়ায় কন যে আমার ভাল লাগে না, এই ওয়াজ আমার ভাল লাগে না। তো দেখেন কি অবস্থা হয় আপনার। আপনি পারলে একটু খাড়াই কন যে এই ওয়াজ আমার ভাল লাগে না, এই হুজুর এই ওয়াজ পাল্টান। ওই হুজুরে ওয়াজ করতে বসছে, পাশে সভাপতি বসা, হুজুরে ওয়াজ শুরু করছে অকরুনা ও ফিরাউনা ওয়া হামান। তো সভাপতিকে হুজুর রাখেন, এই আয়াত রাখেন, অন্য আয়াত পড়েন। মানে নাম শুনছে আরে মনে করছে আঙ্গনে তার আঙ্গনে ত্রিরে কারণ কইব। আর আমাদের টুমসুর হুজুর একদিন বলছে, কয়েক বেটা কোরআন শরীফ লইয়া ফেরাউন যত যত জায়গায় ফেরাউন আছে কলম দিয়ে কাটে দিছে। তার নামটা এখানে লইল, তার নাম এখানে নিচে কেন? এটার নাম কাটে দিছে, ওই জায়গায় তার দাদার নাম পোয়া দিছে। এই জন্য কেউ যদি মনে করেন এখন ফুদিয়া লড়াই দিবেন, এটা এখন আর হবে না। ও বাইরে যায় কবেন ওয়াজ শর্ট করেন, এটা হবে না। কি বলছি বলেন? ওয়াজ কি করেন? ওয়াজ শর্ট করেন। হ্যাঁ, রব শর্ট করে দিছি। এক একজনের দৌরত্ব ছিল কেমন। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, রব বলেন এদের ধ্বংসের আগে এদেরকে আমি এভাবে মাল দিছি। এভাবে কি দিছি? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, যখন কোনো কওমকে আমি ধ্বংস করতে চাই তো ওদেরকে এভাবে আগে মাল দিয়ে দেয়। আগে কি দিয়ে দেয়? এজন্য মাল বেশি হওয়া ভালো লক্ষণ নয়, এটা ধ্বংসের লক্ষণ। কি বলছি বলেন? মাল বেশি হওয়া কিসের লক্ষণ? ধ্বংসের লক্ষণ। আরেক বেটা, ওই এই বেটাই কিন্তু আমার নামের মামলাটার মধ্যে এই বেটাই মামলা করছে। আমরা যে দুর্নীতির মামলা আসামি হয়েছি না, এই বেটা মামলা করছে। বর্গের উপরে শুয়ে রয়েছে, কলা পাতার উপরে। হ্যাঁ, মনে করছে ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুয়ে আছে। চলেন চলেন, কোথায় যাইতাম? দেশে। আমি কি বিদেশে আসছি, ওয়াশিংটনে আসছি এত কষ্ট করে যাওয়ার লেগা? হ্যাঁ, স্বপ্ন দেখতেছে ওয়াশিংটনে আছে। কিসের মধ্যে শুয়ে আছে? কলা পাতার মধ্যে শুয়ে আছে। কুলাঙ্গার অহংকারের সাথে বলেছে, আমি সাইদি সাহেবের মামলার রায় আমি
ফাঁসির রায় দিয়েছি, নিজ হাতে লিখেছি। ওহ, তার হাত কত দামি, তার হাত কত দামি। এখন এক শর্টে ফাটিয়ে গেছে পুরো। কি ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি এদেরকে লম্বা লম্বা মাল দিয়ে দিছি। ধ্বংসের আগে কি করছি? মাল দিয়ে দিছি। কি পরিমাণ মাল দরকার ছিল, এক একজনের কি পরিমাণ মাল দরকার ছিল। সারা পৃথিবীর সবগুলো ডাকাতের মাল যদি এক জায়গা দেওয়া হয়, একটা ডাকাতের মাল তার চেয়ে বেশি। বাস্তব না বাস্তব বলেন? একটা ডাকাতের মাল তার চেয়ে বেশি। সারা দুনিয়ার ডাকাতির ইতিহাসে যত মানুষ ডাকাত ছিল, যত মানুষ যত ডাকাতি করছে, সবগুলোর টাকা একসাথে জমা করলে এই ডাকাতগুলোর একজনের টাকা তার চেয়ে বেশি। ও কি বলে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলছি। ডাকাতি মানে মুক্তিযুদ্ধের চেতনা, ডাকাতি মুক্তিযুদ্ধের চেতনা। জোরে বলেন। পুরা যত দুর্নীতি, যত দাগাবাজি সব করছে মুক্তিযুদ্ধের নামে। তো আল্লাহ তাআলা বলেন, যেই শব্দটাকে এভাবে পচিয়েছিস জীবনে, যেই শব্দটাকে দিয়েই এভাবে করছিস, যা ওই শব্দ দিয়েই তোর ধ্বংস করুন। যা, কি ওই শব্দটা দিয়েই তো ধ্বংস করছে। কথায় কথায় রাজাকার। জোরে বলেন। কথায় কথায় কি? কথায় কথায় রাজাকার, কথায় কথায় রাজাকার। এখন কে তুমি, কে আমি, কে রাজাকার? রাজাকার কি? আল্লাহ কত বড় না, আল্লাহ কত বড়। মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে লেখা আছে ডাকাতি, দুর্নীতি, যে কোনো অপরাধ করত, উত্তর কি? মুক্তিযুদ্ধের কি? সপক্ষের দল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন। তো মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে আল্লাহ দেখা দিচ্ছে কি? মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত। ডাকাতি করতেছে মুক্তিযুদ্ধের চেতনা, চুরি করতেছে মুক্তিযুদ্ধের চেতনা। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করে। তাহলে ধ্বংসের আগে আল্লাহ কি করে? মাল। এবার দেখেন কি বলতেছে আল্লাহ তাআলা। কি করব বলেন, শেষ তো করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে ভারী কিতাব দিব, এজন্য তোমাকে রাত্রি জাগতে হবে। আর রাত্রি জাগরণ করা, এই কিতাব দিলে বসাবার জন্য কি? এবার আল্লাহ তাআলা বলেন, ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাবিলা, দিনে আপনার অনেক কাজ আছে। দিনে তো আপনি দাওয়াতের ময়দানে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবেন, দিনে তো আপনাকে অনেক অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা আছে। এজন্য দিনে তো আপনি বেশি পারবেন না, তো রাত্রে উঠে নামাজ পড়ুন আর তেলাওয়াত করুন। তাহলে তো দিনে তো আপনি ব্যবসাতে ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, দোকানে ব্যস্ত, তা আপনি দিনে তো বেশি জিকির করতে পারবেন না, তো রাত্রে উঠুন আর কিছু জিকির করুন। এবার বলে ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আগে বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, একটু তেলাওয়াত করুন। এবার বলে ওয়াজকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন। সুবহানাল্লাহ। তাহলে রাত্রে উঠুন, তেলাওয়াত করুন, আর কি করুন? জিকির করুন। আর কি করুন? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহর জন্য কিছু সময় নিজেকে একা করুন। আল্লাহর জন্য কিছু সময় নিজেকে কি করুন? নিজে একাকী কিছু সময় আমাকে দিয়ে দেন। ওয়াতাকাত্তা ইলাইহি তাকতিয়া, অল্প সময়ের জন্য আপনি পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাকে কিছু সময় দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি ভাই, রাত্রিবেলা, প্রতি রাত্রিবেলা 5 মিনিট 10 মিনিট একাকী জিকিরের দ্বারা আল্লাহকে একাকী কিছু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কি ভাই, একা দিয়ে দিবেন। এখানে রবকে দিবেন একা টাইম, রবকে দিবেন একা কিছু সময়। ইনশাআল্লাহ অচিরেই রব আপনাকে 1.25 লাখ নবীদের সঙ্গী বানিয়ে দিবেন। অচিরেই সমস্ত নেককারদের সঙ্গী, সমস্ত সালেহীনদের সঙ্গী বানিয়ে দিবেন। এরপরে রব বলবেন, যাও আমিও তোমার সঙ্গী। তুমি দুনিয়াতে একা হয়েছো আমার জন্য, এখন করে দিব হাসুনা উলাইকা রাফিকা। আর জানো এই সঙ্গীরা তোমার কত না সুন্দর সঙ্গী হবে। আর দুনিয়াতে আমাকে ছেড়ে দিয়ে হাজারো সঙ্গী পরিবেষ্টিত হয়েছ,
কি ভাই শেষ বেলা যাওয়ার সময় কয়জন গেছে মোট? এদিক সেদিক ফোন দেয়, কেউ আর ফোন ধরে না, কয় ম্যাডাম টাইম নাই আর। কি বলে? হ্যাঁ, নিজের রান্না করা খাবার আর খেতে দেয় নাই। আচ্ছা, আল্লাহ তখন কি করে? তখন কয় বাংলাদেশের কত হাজারো ওলামাদেরকে খাবারের প্লেট থেকে তুলে নিয়ে আসছে, মনে নাই? বাস্তব না বাস্তব? রমজানের মধ্যে হারুন নিজারকে সেহরি খেতে দেয় নাই, হযরত মৌলানা হারুন নিজারকে সেহরি খেতে দেয় নাই। রমজানের মধ্যে হযরত মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবিকে সেহরি খেতে দেয় নাই। কি ভাই, সিলেটের এমপি ছিলেন যে আনোয়ার পাশা, কি নাম? না, পাশা, এই মৌলানাকে সেহরির সময় উঠে নিয়ে আসছে, এতে কাপ অবস্থায় উঠে নিয়ে আসছে। কোন অবস্থায়? তাকে যে এতে কাপ অবস্থায় উঠে নিয়ে আসছে, সেহরি থেকে মসজিদ থেকে উঠে নিয়ে গেছে, সেহরি খেতে দেয় নাই আর এতে কাপে থাকতে দেয় নাই। তো রব বলে এবার উঠেন, এবারে এতে কাপ করেন। এখন কি বলে এতে কাপ? এখন তসবি 1000 দানা। কত দানা? 1000 দানার তসবি। কি ভাই, লাগাতার রোজা। হ্যাঁ, এখন তো তাহাজ্জুদ 80 রাকাত না 800 রাকাত পড়বো। নারায়ণগঞ্জের কুলাঙ্গার কি বলছিল, তাহাজ্জুদ পড়ে কত রাকাত? তাহাজ্জুদ পড়ে বলে 70-80 রাকাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কিছু সময় দেওয়া আল্লাহর জন্য, ইনশাআল্লাহ কিছু সময় যদি আল্লাহর জন্য দেই তো পরিণতি এটা হবে না। প্রতিদিন কিছু সময় আল্লাহর জন্য দেওয়া উচিত কিনা বলেন? হ্যাঁ, তেলাওয়াতের দ্বারা, জিকিরের দ্বারা 10টা মিনিট রোজানা ঘরে, দোকান থেকে ঘরে গেলে 10টা মিনিট চুপে চুপে যা নামাজ বিছান, 2 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, একটু তাসবিহ পড়েন, একটু জিকির আজকাল করেন। করা উচিত না? উচিত না? কবে করবেন? এখন থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, একটুখানি জিকির করুন এবং রবের জন্য একটু সময় বের করুন। তিনি কেমন রব? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু, তিনি মাশরিকেরও রব, তিনি মাগরিবেরও রব, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি এমন। সুবহানাল্লাহ। এখন কি তার বানা তিনি ছাড়া আর কেউ নাই? যে কিন্তু এখন তার পেলে আর লাভ হবে না, এখন তার পেলে আর কি নেই, এখন তার পেলে আর লাভ নেই। এখন কিভাবে তার পাইতেছে? আল্লাহ ছাড়া কেউ নাই যে, বুঝেন না কম। এখন কিভাবে তার পায়? হ্যাঁ, এখন কাঁদেন। আমাদের একজন বলছিল যে এই গামছার মধ্যে কি পরিমাণ চোখের পানি আছে, এই পানিতে পুকুর হয়ে যেত, পুকুর। কি, আমি একদিন জেলখানা আমারে দেখতে গেছে আমাদের অ্যাডভোকেট এনাম সাহেব, তো দেখতে যায় আমারে জিজ্ঞেস করতেছে, হুজুর কিছু কি লাগবে? আমি ওনারে বলতেছি, পারলে আমারে 2টা আম দিয়েন। এই বেটা কান্দা শুরু করছে। তা আমি বলে বাইরে হওয়ার পরে জিজ্ঞাসা করছি, আপনি কান্দেন কেন? যে আমি তো আমের খাঁচা কিনি, খাঁচা মনে মনে কিনি আম। যে আমের খাঁচা কিনে আমার কাছে 2টা আম চাইছে। কি, আচ্ছা ঈদের দিন আমরা কি খাইছেন? আমরা কি খাইছি? জেলখানা ঈদের দিন আপনারা কি খাইছেন? আমরা কি খাইছি? এসব কেমন লাগছে? কেমন লাগছে? ঢাকার এক দোস্ত আমার জন্য ঈদের দিন একটু পোলাও নিয়ে গেছে, পোলাও আর মুরগি। দিতে তো পারে না, কোনোভাবে দিতে পারে না। পরে বহুত ম্যানেজ করে পলিথিনের ভিতরে পোলাও, পলিথিনের মধ্যে এই মুরগিটা ঢুকাই দিয়া, পরে পলিথিনের ভিতরে একটা চিরকুট লিখে দিছে, ওই খানার মধ্যে ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে দিছে, আমি অমুক, যে আপনার জন্য একটু খাবার নিয়ে এসেছি, দোয়া করবেন আমার জন্য। ওই 1 প্লেট পোলাও আর 2-3টা টুকরা মুরগি আমাদের সাথীদের জন্য কেমন ছিল এটা? মাইরা চিনেননি? মাইরা খুব মজা হয়। আর মাইরা যদি না ছিলে তো কেমন মজা। এটার মধ্যে যদি নুন না দেয় তো এবার কেমন মজা। শুধু এটারে কোনো রকমে এভাবে সিদ্ধ করি, এভাবে কাটে সিদ্ধ করে দিয়া, শুধু সিদ্ধ দিয়া
এবার হলো আগামীকালকে রিপোর্ট আসবে, আগামীকালকে ওরা আসবে, অমুক দল আসবে, অমুক দল আসবে। তা আজকে দুপুরে কী দিয়ে ভাত খেয়েছেন জিজ্ঞেস করলে বলবেন খাসি। আরে খাইছি কি, লিখছে কি, মজাটা কেমন? খোদা না খাস্তা কারোর কি দুঃসাহস আছে এটা তো বিরোধিতা করার? বাস একবেলা মাইরা না, সব বেলা মাইরা, দুপুরে মাইরা, রাত্রে মাইরা, দুপুরে মাইরা, রাত্রে। আচ্ছা কতক্ষণ চলবো? না ওটার ভিতরে কাশিমপুরে মাইরাই মাইরা, এই ডাটাই ডাটা, শুধু ডাটা আর ডাটা চাষ করে। এটা তো একবার লাগাই দিলে হয়। আর আনতেছে ধুলে ধুলো, না ধুলে নাই, খাটখাট খাটখাটি কাটে দিতেছে, সিদ্ধ করে দিয়ে দিতেছে। আগামী গত মঙ্গলবারে দুপুরবেলা কি দিয়ে খেয়েছেন? গরুর গোশত। কি আচ্ছা আগামী গত সোমবারে রাত্রে কি খাইছেন? দেশি মুরগি খাইছে কি তখন? হ্যাঁ, ওয়াশকু বাসি ওয়াহুজনি ইলাল্লাহ, সব আল্লাহর কাছে জমা আছে, সব আল্লাহর কাছে কি ভাতটা কেমন ছিল? ভাতটা কেমন ছিল? ভাতে হাত দিছেন, পুরা দিন ভাতের দুর্গন্ধ আর জানা কি পরিমাণ দুর্গন্ধ এই ভাতের মধ্যে। ভাত খাইয়া বাইর করে ফেললে যে অবস্থা, এই দুর্গন্ধটা। যে ভাত মুখে দিছে ওয়াক্ত কই থেকে আনে এই চাল আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝেন নাই কথা? কি পরিমাণ পচার, কি পরিমাণ দুর্গন্ধ, কি পরিমাণ গলা, সব আল্লাহর কাছে সব জমা আছে, সব রেকর্ড আল্লাহর কাছে জমা হয়ে গেছে। বলেন বলেন বলেন, কত হাজার ওলামা ইকরাম কোরবানি করছে, জোরে বলেন। আর এখন আপনারা আবার রাস্তা রাস্তা চাঁদাবাজি করবেন, কি বলেন? আবার সিএনজি ওলাদের থেকে পয়সা নেবেন। কোরবানি তো করছি আমরা, তো আমরা কয়জনের সিএনজি ওলার কাছ থেকে চাঁদা নিচ্ছি? এখন কোন ইমাম সাহেব আর কোন হুজুরে দাঁড়িয়ে আছে সিএনজি ওলার কাছ থেকে চাঁদা নিচ্ছে? স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে নাই মানা, স্বপ্ন দেখেন, আমাদের হাতে তুলে দেন, ইনশাল্লাহ চাঁদাবাজি আর হবে না, দুর্নীতি আর হবে না। বলেন এই বন্যাতে ওলামা ইকরাম কি প্রমাণ করেছে? শাইখ আহমদুল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। কি করছে? কি দিছে দুনিয়াকে, বাংলাদেশকে কি দিছে? কি ভাই আল্লাহ তাআলা ওলামাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কোরবানি করছে কে? লগে লগে সভাপতি হওয়ার স্বপ্ন দেখে। কি সভাপতি হইতেন কা, এসে খতিবই হইয়া যান না, তাহলে কথাও কয় না। সভাপতি হইতেন কা, খতিবই হইয়া যান না, অসুবিধা কি? আরো বড়টা হন না, অসুবিধা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। যদি এবারও দুর্নীতি থেকে না ফিরে আসেন আপনারা, তো ইতিহাস অন্যটা রচিত হবে। ইতিহাস কি হবে বলেন? নিজেদের নেতাকর্মীদেরকে সামলান, নিজেদের নেতাকর্মীদেরকে সামলান, ওদেরকে বুঝান দুর্নীতি করে কেউ বাঁচে না, তোরাও বাঁচবি না, করিস না। এদেশে যেন আর কোনো মিথ্যা মামলা না হয়। বলেন যেন কি কোনো মিথ্যা মামলা যেন না হয়। পুলিশ কোনো মিথ্যা মামলা নেবেন না, আপনারা কেউ মিথ্যা মামলা দিবেন না। কি বলছি বলেন? মিথ্যা মামলা দিয়ে যে বাঁচে না, এটা বুঝছেন তো? অতএব মিথ্যা মামলা দেওয়ার সুযোগ নেই। আপনার প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দিয়ে দিলেন। আমি দেখছি কাশিমপুর কারাগারে এক আলেম দ্বীন, খুলনা বাড়ি, ওনার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রদ্রোহী অভিযোগ। কি অভিযোগ? রাষ্ট্রদ্রোহী অভিযোগ। উনি আমাকে বললেন যে আমি আসলে মূল কারণটা কি কনসাইট? আমার বাড়ির পাশে একটা হিন্দু লোক ছিল, ওই বেটা আমার জায়গা দখল করতেছে, আমি আমার জায়গা উদ্ধার করছি, এ হইল আমার রাষ্ট্রদ্রোহী মামলা, জীবনের জন্য শেষ। কি ভাই, উনি নাকি রাজাকার ছিল, ব্যাস
আমারে কতবার বারবার জিগায় জন্ম কোন সালে আইডি কার্ড মিলে তো স্যার মানে কোন রকমে 71 আগের দিন হয়ে গেলে তো হয়ে গেছিলাম রাজাকার। আল্লাহ সারাইছে ভাই। কোন রকমে 71 আগে হইলে তো সাচ্ছিল। আল্লাহ সারাইছে। আমার আব্বার বিয়ে 71 পরে হয়েছে। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। এজন্য শুধু শুধু মামলা, শুধু শুধু মিথ্যে মামলা, খবরদার, শুধু শুধু মিথ্যে মামলা দেওয়া যাবে না।